চাঁদপুরে মেঘনায় সারবাহী কার্গো জাহাজ এমভি বোখারায় ৫ জনের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে গত রাতে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। চাঁদপুরে নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, 999-এর মাধ্যমে তারা জানতে পারেন এমভি আল বাখেরা জাহাজে মরদেহ রয়েছে। পরে তারা গিয়ে ৫ জনকে মৃত অবস্থায় এবং ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় পান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তিনি জানান, এই নৌযানটি সার নিয়ে চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল। পুলিশের ধারণা, নিহতরা সবাই জাহাজের ক্রু। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা প্রাথমিকভাবে জানাতে পারেনি তারা। নিহত ও আহতদের পরিচয়ের বিষয়েও জানা যায়নি বিস্তারিত। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মনিরুজ্জামান বাবলু, খুবই স্পর্শকাতর ঘটনা, যেহেতু জাহাজের মধ্যে ৫ জনের মরদেহ পাওয়া গেছে এবং বাকি ৩ জন আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। তাদের বিষয়ে সর্বশেষ আপনারা কি ধরনের তথ্য পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি একেবারে যেখানে ঘটনাস্থল রয়েছে, যে আল বাকেরা জাহাজ, যে জাহাজটিতে ইউরিয়া সার বোঝাই ছিল, এটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। এই জাহাজে মূলত ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার যে সময় সেটি কিন্তু নির্ণয় করা যায়নি। তবে পুলিশ দুপুরের পর থেকে কোস্টগার্ড পুলিশ এবং নৌ পুলিশ তারা খবর পেয়ে কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন। এখানে এসে প্রাথমিকভাবে সবাইকে লাশ হিসেবে ধারণা করে কিন্তু সংখ্যা বলা হয়েছে। পরে পুলিশে এসে এবং প্রশাসন এসে ৩ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা জানি এখানে সবার আগে কিন্তু কোস্টগার্ড এসেছিল এবং তারা এসে এই স্থানটিতে যেই জাহাজের অবস্থান নেয় এবং তারপর পরে কিন্তু নৌপুলিশ এখানে আসছেন এবং নৌপুলিশ এসে তাদের যে শুরুতাল রিপোর্টের পর সেগুলো কিন্তু তারা কাজ করছেন। এই মুহূর্তে শুধু প্রশাসন ছাড়া এই জাহাজে কিন্তু সাংবাদিক বা প্রত্যক্ষদর্শী কোনো স্থানীয় লোকজন এখনো প্রবেশ করতে পারছে না, যেহেতু আইনগত সমস্যার কারণে। আমরা জানি যে এই চাঁদপুরের যে মেঘনা নদীতে রয়েছে, এখানে কিন্তু যে ঘনকুয়াশা আসলে কিন্তু ডাকাতের যে একটা প্রবলতা থাকে, সেটি উদ্দেশ্য করে কিন্তু পুলিশ ধারণা করছে যে এখানে ডাকাতের ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। তবে প্রাথমিক তদন্তের এবং পর ময়নাতদন্তের পর এবং পর তারা জানাবেন। এখানে এই যে স্থানটি, এটি কিন্তু শরীফপুর, চাঁদপুর এবং মধ্যবর্তী স্থানে এবং মানে হাঞ্চর সীমানাবর্তী এলাকা। আমরা দেখছি যে এখানে ঘটনার পর থেকে কিন্তু সকল সংবাদকর্মী এখানে এসেছেন, যদিও অনেক দূরন্ত এলাকা, নদীর মাঝখানে কিন্তু এই ঘটনাটি। এখানে পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে ৫ জন যারা নিহত হয়েছেন তাদের শরীর কিন্তু অনেকে এবং রক্তাক্ত অবস্থায় তারা সবাই। যে ৫ জন, যে ৩ জনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে, সেই ৫ জন কিন্তু